কারণ এই গণভোটে তো অবাস্তব বা অবৈজ্ঞানিক। এই গণভোটে যাওয়াই উচিত হবে না। এটা গণভোটটা করবেন কেমনে? এক শিটে লিখে সবাইকে বলবেন হ্যাঁ না, আমি তো 10টা একমত হব, 10টা একমত হব না, আমার তো বক্তব্য থাকে। এইভাবে তো গণভোট হতে পারে না। এই রাজনৈতিক দল 30টা রাজনৈতিক দলকে তো এই দেশ লিজ দেওয়া হয়নি। দেশের মালিক আমরা, জনগণ। ওনারা যখন নির্বাচিত হবে তখন আমাদের প্রতিনিধি আমাদের পক্ষে অ্যাক্ট করবে। এখন তো ওনারা মনে হচ্ছে আলোচনা করতেছে, মনে হচ্ছে ওনারা রাজি হলেই আমরা সবাই রাজি, ভাবটা এমন। তো ওনারা মালিকানা দেওয়া হয়েছে, দেশের মালিকানা লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই সরকারকে মালিকানা লিখে দেওয়া হয়েছে যে ঐক্যমত্য করবে, যা আসার সংস্কার করবে। হ্যাঁ, আমার মতামত নাই। গণভোটে 19টা তো একটা দল, ওখানের একটা দলেরই নো কনফিডেন্স আছে, ওটাও তো গণভোটের ভিতরে লেখা থাকবে। আমি হানা জবাব দেবো কীভাবে? আমার তো ভিন্ন ইস্যুতে ভিন্ন মতামত থাকতে পারে, আমি জনগণের। তো তাহলে আলাদা আলাদা গণভোট, তাহলে 84টা গণভোট লাগবে, অথবা একসাথে 84টা সিটে হানা করতে হবে, তারপরে অঙ্ক করবেন। কারণ এই গণভোটে তো অবাস্তব বা অবৈজ্ঞানিক। এই গণভোটে যাওয়াই উচিত হবে না। গণভোটে নোট অফ ডিসেন্ট আছে 19টার মতো। গণভোটে সব লোক একমত হওয়ার কথা না। 84টা ইস্যু আছে, এরাও একমত হইতে পারে নাই। আপনি পয়েন্ট ব্ল্যাঙ্ক আমার ইয়েস নো মতামত চান কি করে? যে আপনারা গণভোটে মতামত চাইলেন, আমি ইয়েস নো করলাম, সেটা পার্লামেন্টে যা অনুমোদন। এই গণভোটে এটা একটা স্বীকৃতি, জনগণের স্বীকৃতি, এটাও সংসদে পাশ হতে হবে। তো সুতরাং আমি কেন আমার যেটা হয় না, একমত না, আমি সেটাতে ইয়েস করবো কেন? তো এটা তো ব্ল্যাকমেইল করা হচ্ছে, জনগণকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। জুলাই 16তে গণভোট দেওয়ার কারণে এটাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। News Vision Digital Multimedia.